বাচ্চাদের জন্য অনেকগুলো চিকেন বল বানালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাচ্চা বড় সবার পছন্দের চিকেন বলটা বানাবো, সেজন্য আমি ফার্স্টে চিকেনগুলো কেটে চিকেনের সলিড পিসগুলো থেকে মাংসটা নিয়ে নিচ্ছি ছোট ছোট পিস করে। তারপর এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ব্লেন্ড করে নিব, মিহি একটা পেস্ট বানিয়ে নিব। তারপর সেটা দিয়ে আমি সুন্দর করে চিকেন বল বানাবো। অনেকেই অনেক রকম করে চিকেন বলটা বানান, কিন্তু আমি সবসময় সহজ রেসিপিতে বানানোর চেষ্টা করি। যেই জিনিসগুলো আমার বাসায় থাকে সবসময় সেটা দিয়ে বানানোর চেষ্টা করি। তো এই যে চিকেনগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে এখন হলো যে এখানে আমি আদা রসুন বাটা, কাঁচামরিচের পেস্ট, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, সয়া সস, তারপর টমেটো সস, তারপর হলো যে স্বাদ মতো লবণ আর কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম দিয়ে নিচ্ছি। ব্রেড ক্রামটা আমি বাসায় বানিয়ে নিয়েছি, পাউরুটিকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ব্রেড ক্রামটাও আমার বাসায় করানো হয়ে গিয়েছে। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে একটি মাখিয়ে মোটামুটি নরম একটি ডো বানিয়ে নিব, যেটা খুব শক্ত না, খুব শক্ত যেটা এটা খেতে ভালো লাগে না, টাইট টাইট লাগে। তো এরকম সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে সুন্দর ছোট ছোট আমার পছন্দ মতো সাইজে বল করে নিব। বলগুলোকে আমি সবগুলো বল বানানো হলে তারপর আমি পানি ফুটিয়ে এই পানির মধ্যে এগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এই যে সবগুলো আমি বল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দিয়ে দিয়েছি পানিতে, যেন এই জিনিসগুলো লেগে না যায়। কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এই যে এখন সবগুলো আমি চিকেন বল সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ হয়ে যাবে চিকেন বলগুলো উপরে ভেসে উঠবে। এই যে দেখুন, আমি অল্প সময় কিন্তু অনেকগুলো চিকেন বল বানিয়ে নিয়েছি। এটা কিন্তু স্বাস্থ্যকর। বাইরে চিকেন বলটা আসলে কিভাবে তৈরি হয় আমরা জানি না, সেজন্য আমি সবসময় চেষ্টা করি বাসায় চিকেন বলটা বানানোর জন্য। এটা আমি রমজান মাসেও বানাই, ইফতারে আমি করি, এটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে আমি যেগুলো ছেঁকে নিব, ঠান্ডা হলে একটি জিপলক ব্যাগে ঢুকিয়ে আমি ডিপ ফ্রিজে এটা স্টোর করে রাখবো, যেন আমি অনেক দিন এটা খেতে পারি বা বাচ্চাকেও টিফিন দিতে পারি। আমি সবসময় চেষ্টা করি যে এইসব ফুডগুলো আমি বাসায় তৈরি করার, যখনই সময় পাই সেজন্য এগুলো আমি তখন বাসায় রেডি করার চেষ্টা করি। তো আর আমি এই চিকেন বল বা নাগেটে কখনোই ডুবো তেলে ভাজি না, এগুলোকে সবসময় হালকা তেলে ছেঁকে নিই। ডুবো তেলেরটা আমার ভালো লাগে না। এখন আমার বাচ্চাও দেখা যায় যে ডুবো তেলেরটা পছন্দ করে না। এই যে এক জালি সুন্দর চিকেন বল ধোয়া উঠছে, এগুলো ঠান্ডা হওয়ার পরে আমি জিপলক ব্যাগে করে রেখে দিব। আর এই যে আমি হালকা ছ্যাঁকা ছ্যাঁকা করে নাগেট আর চিকেন বলগুলো ভেজে নিচ্ছি, সন্ধ্যার চায়ের সাথে পরিবেশন করব সেজন্য। আর এইসব জিনিস কিন্তু স্বাস্থ্যকর জিনিস বাসায় বানালে খুব ভালোও লাগে। আল্লাহ হাফেজ।